আমরা আজকে অনাহারে মরে যাব। আপন বট আমার ছেলেগুলো সব চুরি করে নিছে। আন্দাজে তোর মামা পেয়েছে একটা, আমিও পেয়েছি একটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আমাদের নানির বাড়িতে আমার খালার বিয়ে খেতে। আর আমার এটা হলো আমার আপন মামা। তো আপন মামা আমার ক্যামেরা চালু দেখে তো দুষ্টুমি করছে অনেক। আর মামা আমাকে সময় সময় কাস্টম চ্যালেঞ্জ দেয়, যে কাস্টমের চ্যালেঞ্জ শুনে আমার খুবই ভয় লাগে, কারণ আমার মামা হচ্ছে একটা প্রো প্লেয়ার সিজন 1-এ। What? ওই জায়গায় মানুষজনকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে, এটা শুনে সুন্দর করা হয়েছে জায়গাটাকে। কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে। তো আপনারা সবাই জানাবেন যে আমাকে অনেকজনাই বলে যে আমি নানিদের বাড়িতে আসলে নাকি কালো হয়ে যায়। তো আমার কেমন দেখাচ্ছে সবাই জানাবেন কমেন্ট বক্সে। আর এটা হচ্ছে আমার আপন মামা, আপনাদেরকে তো আগে পরিচয় করে দিয়েছি, তো আর কিছু বলার নাই। আমার আপন মামা হলো সিজন 1-এর প্রো প্লেয়ার, কারণ আমার মামা আমাকে প্রত্যেকবারই কাস্টম চ্যালেঞ্জ দেয়, কারণ তো কাস্টম খেলা হয় না কোনো না কোনো কারণে। তো এবারটা ভেবেছি যে কাস্টম খেলবো, দেখা যাক, যদি হয় ভালো, না হলে নাই। তো মামা আমাকে দেখছেন যে কিভাবে হুমকি দিচ্ছে, বলছে যে তুমি যদি আমাকে হারাতে পারো তোমাকে 20 টাকা দিব। আমি বলছি যে তোমার 20 টাকা নিয়ে আমার কি হবে আর বলো। তো বলছে তাহলে তুমি কি চাও। আমি আবার কি বলবো, আমি বললাম যে তুমি যা ইচ্ছা মনে করো, কারণ আমি আমি তার ছোট মামার সাথে আর কিছু আমি চাইতে পারিনি। আপনাদেরকে যতটুকুন দেখানো সম্ভব ততটুকুন দেখানোর চেষ্টা করবো। তো আমি চলে আসলাম ঘরের ভেতরে। ঘরের ভেতরে বি পড়ানো হচ্ছে এখন। এখন হলো আমি এই জায়গায় সাউন্ড কেটে রেখে দিব, কারণ হলো এই জায়গায় সাউন্ড নিলে পরবর্তীতে আপনার ব্যক্তিগত তথ্য পেয়ে যাবেন, এতে ঝামেলা হলেও হতে পারে পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বি পড়ানো হচ্ছে, আমি আর বিস্তারিত আপনাদেরকে দেখাবো না, কারণ এখানে সবকিছু ব্যক্তিগত। আমি আর আমার আপন মামা বাইরে চলে আসলাম। আমার আপন মামা ওই যে বসে ওই জায়গায়, আর এই জায়গায় বি পড়ানো হচ্ছে আমার নতুন খালুর। তো বি পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমরা মিষ্টি খাওয়ার লোভে আসলে আমার এই জায়গায় বসেন, তাছাড়া আমার এই জায়গায় কখনোই বসে থাকবো না, কারণ আমাদের তো সকল সময় আমরা খুবই ব্যস্ত থাকি। ওই যে আমার আপন মামাও ভিডিও বানাচ্ছে, আমার আপন মামা আমার দেখা দেখি শুরু করে দিয়েছে ভিডিও বানানো। আমি মিষ্টিটা পাইলে হয়, তো দেখা যাক। আমি এখানে ক্যামেরাটা বন্ধ হচ্ছে, পরবর্তীতে আবার চালু করব। তো আমি মিষ্টি পেয়ে গেলাম, চমচম। চমচম নাকি কি বেশ ওর নাম আল্লাহ জানে, কারণ আমি মিষ্টির বিষয়ে অত জানিনি। আমার আপন মামা পেয়েছে একটা, আমিও পেয়েছি একটা। আমরা দুই মামা ভাগ্নি খেতে খেতে চলে আসছি বাড়ি পানে। তো চলেন। দুঃখের কথা কি আর বলবো, এখন সবাই খাবার খেতে বসে গেছে আমাদের আগে। আমরা আজকে অনাহারে মরে যাব। আমি আর আমার মুন্না মামা খুবই কষ্টে আছি, খাবার পাইনি বলে আমরা লাস্টে পড়ে গেছি। আর এটা হলো আমার ইব্রাহিম মামা। তো দেখা যাক কতক্ষণ এদের খাওয়া হয়। দুটো ই হয়েছে। এ মামা বলে আমরা অনাহারে মরে যাবো না আজকে। ইয়েস। ইস নো ভেরি গুড নাকি? এই আমি কিন্তু আপনের থেকে বেশি কিল করেছি। আপন একটাও কিল করতে পারেনি, মানে আমার থেকে বেশি তো করতে পারেনি। আপন হইলো বট, আপন বট। আমার ছেলেগুলো সব চুরি করে নিছে। আন্দাজে মানে কিল না করতে পারলে কিল চুরি হয় নাকি? তো খাবার টেবিলে গিয়ে কথা বলবো। তো ফাইনালি গাইস আমরা খাবার খেতে বসে গেলাম। আমি, আমার আপন মামা এবং আমার ইব্রাহিম মামা। আমার ইব্রাহিম মামা ওই যে দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই মানে আমরা তিনজনাই একসাথে বসেছি। আমরা একসাথে খাবার দাবার খাবো, আমরা একসাথে গল্প করতে খাবো, মজাই আলাদা। তো আমরা লাস্টে পড়ে গেছি, এটাই দুঃখ। কারণ আমি আর আমার আপন মামা ফ্রি ফায়ার গেম খেলার জন্য ব্যস্ত ছিলাম, মানে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ব্যস্ত ছিলাম, এর জন্য আমরা লাস্টে বসেছি। তো আপনারা যদি বীর বাড়িতে আসেন তো কখনোই ফ্রি ফায়ার গেম খেলবেন না, এটাই হচ্ছিল আপনাদেরকে একটা উপদেশ দিলাম। না হলে আমাদের মতন করে লাস্টে বসে খেতে হবে। তো আমরা ভিডিওটা এখানে কাট করছি, দিয়ে পরবর্তীতে আমরা ভিডিও ফের চালু করবো। আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আর ইব্রাহিম মামা আর আপন মামা সবাই মিলে চলে আসলাম এই জায়গায়। ভয়েস দে। What?
আমি এটা কখনোই ভাবিনি যে মামা এই কথাটা বলবে। তো নানি যদি এই ভিডিওটা দেখে থাকে তো মামার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হোক। আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল, তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বাই বাই।